হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমি এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের খুবই ছোট্ট একটা ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বন্ধুরা, আমরা যখন ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট ডেভেলপ করি এবং যখন আমরা ওয়েবসাইটের ফ্রন্ট পেজে ভিজিট করি, ঠিক তখনই আমাদের সামনে এরকম একটা অ্যাডমিন বার ডিসপ্লে হয়। তো অনেক সময় দেখা যায় এটা আমাদের কাছে অনেকটা বিরক্তিকর যে আমাদের ওয়েবসাইটের উপরে এরকম একটা বার শো হচ্ছে। তো সেটা অনেক সময় বিরক্তিকর লাগে। আমার পূর্বের অনেক ক্লায়েন্টও আমাকে এটা বলেছে যে তাদের এই অ্যাডমিন বারটা ফ্রন্ট পেজের জন্য দেখা না যায়, কিন্তু যখন তারা ব্যাকএন্ডে যাবে তখন যেন সেটা থাকে। তো তার জন্য আমরা দুটো ট্রিক্স অবলম্বন করতে পারি। প্রথম ট্রিক্সটি হলো, আপনি আপনার প্লাগইনে যাবেন, সেখান থেকে অ্যাড নিয়ে যাবেন। তো যাওয়ার পর একটা প্লাগইন সার্চ করবেন, রিমুভ অ্যাডমিন বার। তো রিমুভ অ্যাডমিন বার দেওয়ার পর এই প্লাগইনটি আপনি ইনস্টল করে নেবেন এবং অ্যাক্টিভ করে দিবেন। বন্ধুরা, রিমুভ অ্যাডমিন বার প্লাগইনটি যখন সাকসেসফুলভাবে অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনার ওয়েবসাইটের ফ্রন্ট পেজটা আরেকবার রিলোড দিবেন। তখন আপনি দেখবেন আপনার সেই অ্যাডমিন বারটি সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গিয়েছে। বন্ধুরা, অনেক সময় এরকম হয় যে ওয়েবসাইটে অতিরিক্ত প্লাগইন ইনস্টল করার ফলে ওয়েবসাইট লোডিং স্পিড কিছুটা স্লো হয়ে যায়। তো তার জন্য যদি আপনি অতিরিক্ত প্লাগইন ব্যবহার না করতে চান, তো সেক্ষেত্রে আর একটা ট্রিক্স অবলম্বন করা যায়। তো তার জন্য আপনি সেই প্লাগইনটি আবার ডিঅ্যাক্টিভ করবেন এবং ডিলিট করে দিবেন। এবং আপনি যদি আবার আপনার ফ্রন্ট পেজটা রিলোড দেন, তাহলে দেখতে পাবেন পুনরায় আবার সেই অ্যাডমিন বারটি চলে এসেছে। আমি এখন দেখাবো প্লাগইন ইনস্টল করা ছাড়া কিভাবে অ্যাডমিন বারটি রিমুভ করা যায়। তো তার জন্য আপনি আপনার ইউজারে যাবেন এবং ইউজার থেকে ইউজার প্রোফাইলে যাবেন। তো ইউজার প্রোফাইলে আসার পর আপনি দেখবেন টুলবার নামে একটি অপশন আছে। এখান থেকে এই টিক মার্কটি উঠিয়ে দিবেন এবং সবার নিচে আপডেট প্রোফাইলে ক্লিক দিবেন। এরপর আপনি যখন পুনরায় আপনার ওয়েবসাইটটি রিলোড দিবেন, তখন দেখবেন অ্যাডমিন বারটি চলে গিয়েছে। তো এই দুইভাবে আমরা এই অ্যাডমিন বারটি রিমুভ করে রাখতে পারি। এটা আমাদের নিজেদের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন না হলেও ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে আমাদের এটা করতে হয়। আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।